দীর্ঘ অপেক্ষা, উত্তেজনা, নানা আলোচনা এবং শেষ মুহূর্তের বিতর্কের পর অবশেষে টরন্টোর জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন দোয়েল টিভির চিফ রিপোর্টার সাজলু লস্কর। কানাডায় সিলেটিদের সর্ববৃহৎ সংগঠন ঐতিহ্যবাহী জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচনে মাহবুব চৌধুরী রনিকে হারিয়ে বিজয়ী হয়েছেন ইবাদ চৌধুরী। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে 126 ভোটের ব্যবধানে তিনি মাহবুব চৌধুরী রনিকে পরাজিত করেন। কানাডার টরন্টোতে বসবাসরত 8,000 প্রবাসী সিলেটি ভোটারের স্বতঃস্ফূর্ত ও উৎসমুখর অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গত 15 ও 16 মে 2 দিনব্যাপী আগাম ভোট এবং 17 মে মূল ও শেষ দিনের ভোট অনুষ্ঠিত হয়। 22 মে শুক্রবার ড্যানফুটের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এদিকে 5 সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সৈয়দ আজফর। কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন লায়েক চৌধুরী, এমাদ হুসাইন, জামশেদ মিশকাত চৌধুরী ও শঙ্কুপুর কায়স্থ। সাজলু লস্কর, দোয়েল টিভি, টরন্টো, কানাডা। আন্তরিক ধন্যবাদ এবং লালগোলাপ শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদেরকে ভোট দিয়েছে এবং যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিজয় পুরো জালালাবাদবাসী, এই বিজয় 4টা ডিস্ট্রিক্টের 41টা উপজেলা মানুষের সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এই বিজয় পেয়েছি। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের প্যানেল এবং অন্য প্যানেলে যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই মিলে একসাথে একটা শক্তিশালী জালালাবাদ টরন্টো শহরে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব।